আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি রান্না করব বাইম মাছ দিয়ে টমেটোর ঝোল। প্রথমে আমি মাছগুলোকে ভালো করে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলি যদি গরম পানি দিয়ে ভালো করে ধোয়া হয় তাহলে আর এটাতে মাছের কোনো গন্ধ থাকে না। আর এখানে আমি নিয়েছি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি, তারপরে একটা টমেটো কুচি করে নিয়েছি আর 3টা মরিচ ফালি করে কেটে নিয়েছি। তারপর আমি চুলাইতে একটা কড়াই বসিয়ে দিয়েছি যেটাতে আমি তরকারি রান্না করব। কড়াইটা গরম হওয়ার পর এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নেব, বেশি ব্রাউন কালার করব না, তাহলে তরকারির কালার নষ্ট হয়ে যাবে। পেঁয়াজটা যখন এরকম হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এখানে আমি আবারও দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটা রসুন বাটাটা দেওয়ার পর আমি এটাকে একটু ভালো করে ভেজে নেব। আদাটা আর রসুনটা ভাজা হয়ে গেলে আমি এখানে একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিব। এখানে পানি না দিলে আদা বাটা রসুন বাটাটা আর পেঁয়াজটা পুড়ে যাবে, তাই মশলা দেওয়ার আগে আমি এখানে একটু পানি দিয়ে নিচ্ছি অল্প পরিমাণে। আমার পানিটা দেওয়া হয়ে গিয়েছে। পানি দেওয়ার পরে আমি এখানে একে একে সব পরিমাণ মশলা আমি দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। তারপর আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। তারপর আমি এখানে আবার দিয়ে দিব 1/2 চা চামচের থেকে একটু কম ধনিয়া গুঁড়ো। এরপর আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণের তো আর কোনো সঠিক মাপ হয় না, এটা যার যে স্বাদের উপরে, কেউ বেশি লবণ খায় আর কেউ কম লবণ খায়, তাই পরিমাণ মতো লবণটা আমি এখানে দিয়ে দিয়েছি। সবগুলো মশলা যখন আমার দেওয়া হয়ে যাবে তখন আমি মশলাটাকে ওই পানিতে একটু কষিয়ে নেব। মশলাটা কষানোর জন্য একটু নাড়াচাড়া দিয়ে নেব, তা না হলে নিচ থেকে মশলাটা লেগে যাবে আর মশলাটা যখন পুড়ে যাবে তখন আর তরকারিটা তেমন কোনো স্বাদ আসবে না, মানে টেস্টি লাগবে না। এই জন্য আমি একটু বারবার এটাকে নেড়ে দিচ্ছিলাম। আমার প্রায় মশলাটাও কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে আমি এখানে একটু ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে দেব। মাছগুলো যখন আমার নাড়াচাড়া দেওয়া হয়ে যাবে তখন আমি এখানে মাছটাকে কষানোর জন্য কিছু পরিমাণ পানি দিয়ে দিব। আসলে আমাদের মধ্যে অনেকেই আছে যারা কাঁচা মাছ খেতে পারেন না, যেমন আমি এখন কাঁচা মাছ খেতে পারি না। আগে অবশ্যই খেতে পারতাম, কিন্তু এখন ভাজা মাছ খেতে খেতে এমন অবস্থা হয়েছে যে কাঁচা মাছ খেতে গেলে একটু গন্ধ লাগে। তাই আমি মাছটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম যাতে কোনো গন্ধ টন্ধ না লাগে। আমাদের শরীরে কিন্তু ভাজা মাছে কোনো উপকার আসে না, আসে কিন্তু কাঁচা মাছে। সেটা তো আমরা বুঝি না, জিহ্বার স্বাদের জন্য আমরা ভেজেই খাই। আর সব ধরনের মাছ কিন্তু ভাজাও ভালো লাগে না। মাছটা কষানোর জন্য আমি এখানে পানি যখন দিয়ে দিয়েছি, পানিটা এখন বলক এসে গিয়েছে। তো এখন আমি এর উপরে একটা টমেটো যে কুচিয়ে রেখেছিলাম ওই টমেটোটা দিয়ে দিব। দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে ডেকে এটাকে ভালো করে কষিয়ে নিব। কতক্ষণ রান্না করার পর এখন আমার মাছটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে আর একটুখানি জাল দিয়ে দিব। আর উপর থেকে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছিলাম, কারণ হওয়ার মুখে যদি আপনি কাঁচামরিচটা দেন তাহলে এটার যে একটা ঘ্রাণ আসে ওইটা কিন্তু অনেক ভালো লাগে। আমার এই বাইম মাছের ঝোল রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আসলে এই ধরনের মাছের ঝোল কিন্তু অনেক ভালো লাগে, যেমন বাইম মাছ, চিরা মাছ, তারপরে হচ্ছে গুতুম মাছ, এই মাছের ঝোলগুলো অনেক ভালো লাগে খেতে।